হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একটা নতুন রেসিপি। তার নাম হচ্ছে হায়দ্রাবাদি পনির। এখানে নিয়েছি আমি পনির 250 গ্রাম। এখানে নিয়েছি আমি 1 বাটি টক দই। এখানে নিয়েছি আমি পালং শাক, কিছুটা পালং শাক নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা, 4টে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, একটু আদা। এখানে নিয়েছি রসুন গোটা। এখানে আছে হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ গরম মশলা। এবার আমি পনিরটাকে কেটে নেব। পনিরটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা এবার আমি জ্বালিয়ে নিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দেবো যাতে পনিরগুলো ভাজতে পারি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব পনিরগুলোকে তুলে নেব। এবার আমি ওই তেলেতেই এই মশলাগুলো সব ভেজে নেবো। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা। এখানে আমি পালং শাকটা দিয়ে দিলাম। এটা একটু হালকা করে 2 মিনিটের মধ্যে আমি ভেজে নেবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নিচ্ছি, ঠান্ডা করে এটা পেস্ট করে নেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে, গোটা জিরে। এখানে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা গোটা। এবার যে মশলাগুলো আমি ভেজেছি, পেঁয়াজ মশলাগুলো, অন্য সব আমি এতে অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে আমি এবার কেটে নেব। এটা যতক্ষণ আমার কষা হচ্ছে আমি একটা পেস্ট করে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি দইগুলো সব এতে দিয়ে দিলাম। সব মশলাগুলোতে অ্যাড করে নিচ্ছি। আর এটা ভালো করে এটা মিক্স করে নেব। এটা আমার মিক্স হয়ে গেছে। এবার আমি এগুলো মশলাগুলো সব এতে এবার অ্যাড করে দেবো। এবার আমি আবার মশলাটাকে ভালো করে এতে দিয়ে কষে নেব। এবার আমি পনিরগুলো সব এতে দিয়ে দেবো। উপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। রেডি হয়ে গেছে আমার হায়দ্রাবাদি পনির। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার হায়দ্রাবাদি পনির। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।